নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আবার আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে যুক্ত হলাম জ্যোতিষ সম্পর্কিত একটি তথ্য নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করার জন্য। বিবাহিত জীবন কার ভালো কার খারাপ সেটা নিয়ে আমি বহুবার বহু কিছু বলেছি। সপ্তমপতি যদি রাহু বা কেতুর সঙ্গে যুক্ত থাকে তার বিবাহিত জীবন ভালো হয় না। সপ্তমে যদি রাহু কেতু থাকে তারও বিবাহিত জীবন ভালো হয় না। বিবাহিত জীবনের কারক গ্রহ শুক্র যদি রাহু কেতুর সঙ্গে যুক্ত থাকে তারও বিবাহিত জীবন ভালো হয় না। আজকে একটা অন্য কম্বিনেশন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। লগ্নকে 1 নম্বর কাউন্ট করে 4th হাউসে যান। 4th হাউসে যদি কারো চন্দ্র থাকে এবং 4th-এর 6th হাউস, 4th-এর 6th হাউস, সেই 6th হাউসে যদি চন্দ্রের কোনো শত্রু গ্রহ থাকে, চন্দ্রের কোনো শত্রু গ্রহ নেই সেটাও যেমন ঠিক, কিন্তু চন্দ্রের অ্যান্টি গ্রহ হচ্ছে রাহু কেতু শনি। তাহলে চন্দ্রের 6th হাউসে লগ্নকে 1 নম্বর কাউন্ট করে যদি কারো 4th হাউসে চন্দ্র থাকে আর চন্দ্রকে 1 নম্বর কাউন্ট করে 4th থেকে 6th হাউস মানে লগ্ন থেকে 10th হাউস, তাহলে সেই হাউসে যদি কারো রাহু কেতু বা শনি থাকে তার বিবাহিত জীবনে 3rd মানে তার পরকীয়া সম্পর্ক হয়। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। আপনারা আগে আমার কথা যাচাই করুন। এই ছোট ছোট তথ্যগুলো আমি যখন পাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার পড়াশোনা, আমার বিদ্যা যদি মিথ্যে না হয়, আপনাদের ন্যাটাল চার্টে এই ধরনের কম্বিনেশন যদি থাকে আপনারা কিন্তু বিবাহের আগে প্রতিকার প্রতিবিধান করবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নম্বর 8777423132, এই নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার।